প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। তো আপনারা এর আগের পোস্ট দেখেই বুঝছিলেন যে আমরা নোয়াখালী গেছিলাম। তো আমরা ঘরে হন দেখামু মাত্র কয়েক ঘন্টার ভিত্তে এত মানুষের লোকে যোগাযোগ করে আমরা কেমনে বাইরে গেছিলাম নোয়াখালীর উদ্দেশ্যে। বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ানোর সময় মামা মাহিনে আবরার ভাইয়ে হেরা দেখতেছিলাম এই বন্যার বিষয়ে কথা কইতাছিল। প্রথমে যারা যারা এক লগে আছিলাম সবার লগে আলোচনা করলাম, এরপরে যারা আসিল না হেগরে ফোন দিয়া জানাইলাম যে আমরা বন্যার থেকে উদ্দেশ্যে কিছু শুকনা খাবার ওষুধ পানি লয়ে যেতে চাই। এরপরে রাত্রের কথা এই পর্যন্তই। সকালে 12টা বাজে দেখলাম মামা মাহিনে আর সাব্বিরে হিসাব কিতাব করতেছে। দিনটা ছিল শুক্রবার। হিসাব কিতাব শেষ কইরা গেলাম গা জুম্মার নামাজ পড়তে। জুম্মার নামাজ শেষ কইরা গেলাম একটা ট্রাক ঠিক করতে। ট্রাক ঠিক কইরা ট্রাকের লগে একটা ছবি তুললা মাহিনে ওর আইডি থেকে পোস্ট দিল। আলহামদুলিল্লাহ এই পোস্টের পরেতেই টাকা ক্যাশ হওয়া শুরু করলো। আমরা চিন্তা করছিলাম পিকআপ ঠিক করে যেই পর্যন্ত ধারণা করছি এই পর্যন্ত লইই বাইরে হয়ে যাবো, কারণ আমগো আজকেই বাইরেই তৈব। সবচেয়ে অবাক করা বিষয় হইলো আমরা বাজারে যাওয়ানোর সময় বাজার করতেছিলাম আর ক্যাশ হইতাছিল। এই কারণে আমরা প্রথমবারের বাজার শেষ করে পাঠায় দেওয়ানোর পরেও আমগো আবার রাত পর্যন্ত বাজার করণ লাগে। কিন্তু এলাকার ছোট বড় সবাই প্যাকেজিং এ সাহায্য করণের কারণে আমরা খুব তাড়াতাড়ি প্যাকেজিং শেষ করে রওনা দিয়ে দিই। যদিও আমগো রওনা দিতে দিতে রাত 3:30 বাজে গেছিল, কারণ আমরা প্রথমে যা ধারণা করছিলাম তার 2 গুণ নিয়ে রওনা দিতেছি। এটা আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা, কারণ অনুদান করতে করতে আইছে এটা আমরা নিজেও অনেকে জানি না। তবে সবার আমানত ঠিকঠাক মতন লয়ে যেতে পারতাছি, এটাই আমগো কাছে ভাল লাগতাছে। সবচেয়ে ভাল লাগতাছিল যে জিনিসটা সবাই একদিকে রওনা দিতেছে, আরো কত কত ট্রাক যে প্রতিনিয়ত বন্যার্থক কাছে যাইতেছে হিসাব ছাড়া। আর একটা সুন্দর সিস্টেম হইলো ত্রাণের গাড়ি টোল প্লাজায় আইলে আইডি কার্ড দেখাইলেই ছাইরা দিতেছিল। কোন ত্রাণের গাড়ি কোন টোল নেওয়া হইতাছিল না। এইবার এই আসল কথায় আমি জানি, তারপরেও অনেকে কমেন্টের ভিত্তি আয়া পিকআপ ট্যুর বোট ট্যুর যেহেতু আবার ব্লগ করতেছি তাহলে তো মনে করেন একটা কিছু কইতেই পারেন। চলেন এবার এই বিষয়টা ক্লিয়ার কইরা দিই। প্রথমত আমি আগেই কইছি যে আমরা আমানত লয়ে যাইতাছি। যেহেতু আমানত লয়ে যাইতাছি তাই সবার খরচ সবাই বহন করছে। আর ভিডিওর ব্যাপারটা তেমন আহামরি কিছুই না। যেহেতু আমরা এই ভিডিওতে এই আমানত কার বাড়ির যাইতাছে কার হাতে যাইতাছে এটি দেখাইতাছি না, সেহেতু খালি রাস্তাঘাটের ভিডিও আর বন্যার্থ এলাকার অবস্থার যে ভিডিও এটা দেখানি যায়। এছাড়া আমরা এলাকার কিছু পরিচিত লোকের লোকে কথা কইয়ে যাইতাছি যাতে আমগরে হেরা সাহায্য করতে পারে। আমি কতক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাইতে না পাইরা কতক্ষণ জিমাই লইছি। জিমাই লওয়ানোর পরে এরপরে হঠাৎ করে দেখলাম আলো হয়ে গেছে গা আর ঘুমাইলো গইতে। আমগো লগে লগে আরো একটা গাড়ি যাইতাছিল, কেউ আমগরে থুয়ে যাইতাছিল গা, আমরা কেউ রে থুয়ে যাইতাছিলাম গা। আর সবাই সবাইরে হাই হ্যালো দিয়া যাইতাছিল। মনে করেন এক অন্যরকম প্রতিযোগিতা। সকাল হওয়ার কারণে আমরা একটা ব্রেক লইলাম যে নাইমা একটু হাত পাও গেলি যারা দিয়ে আমরা মানুষ একটু বেশি গেছিলাম, কারণ এতটি প্যাকেট পানির ভিত্তে দিতেও সময়ের ব্যাপার। এই দেখেন সারা রাস্তার ভিত্তেই মোটামুটি আশেপাশে ইমন কতটি গাড়ির লগে এক লগে দেখা হইছেই। অনেকেই স্পিড বোট বড় বড় ট্রলার আর এত কিছু লয়ে যাইতেছিল। চৌমোহনিয়া এই চৌরাস্তায় প্রথম পানির দেখা পাইলাম। আমরা চিন্তা করলাম এই জায়গাতে ভিতরের দিকে যেই গ্রাম আছে ওই গ্রামের দিকে যাবো। ভিতরের দিকে গিয়া দেখলাম এন পানি মোটামুটি ভালোই। আমরা যেই গ্রামে গেছি ওই গ্রামের উঁচা রাস্তা মনে হয় এইটাই। যত সামনে যাইতেছিলাম পানি আরো বাড়তাছিল। আরো ভিতরে আগে যাইতে হবে। এইদিকে দেখলাম এলাকার মানুষের রাস্তার ভিত্তে কোনে জাল দিয়া মাছ ধরতাছে। এই দিকের মানুষ মাছ চাষই বেশি করে, তো আশেপাশের ঘেরেতে মাছ মুছ ছুটটা মনে করেন যে রাস্তা দায়ে পড়তাছে। আরো আগের তেই জায়গায় জায়গায় দেখলাম যে মানুষে মাছ ধরতাছে। রাস্তাতে দেখতে পারলাম যে এই এলাকার ভিত্তে মোটামুটি ভালোই পানি। এর লেগা চিন্তা করলাম এটার ভিত্তে গিয়ে দেখাই আগে কি অবস্থা। প্রথমে আমরা কয়েকজন পাঠাই যে ভিতরে আসলে অবস্থা খারাপ নিয়ে এটা দেখাওনের লেগা। এনে জানতে পারলাম অনেকেই পানি বন্দি আছে, আবার অনেকে ঘর সাইরা অন্য কোন দিকে যাইতাছে গা। তারপরে আমরা সবাই ভাগ ভাগ হইয়া যে কটা পারলাম বস্তা লইয়া সামনের দিকে হাঁটা শুরু করলাম। এলাকার 2 জন লোক আমগলকে থাইকা বিভিন্ন জায়গার দিক নির্দেশনা দিতেছিল। আমরা ভাগ ভাগ হইয়া কয়েকজন এদিক এদিক কইরা মোটামুটি সব জায়গাতে যাওয়ানোর চেষ্টা করতেছিলাম। এই এলাকাত আমরা যতখানি যাইতে পারছি এতখানি জায়গার ভিত্তে তেমন কোনো উঁচা জায়গায় পাই নাই। আমরা 2 গ্রুপ 2 দিকে ঘুরে আনার পরে যা বুঝলাম ভেলা বা নৌকা ছাড়া কোনো হানো যাওন যেত না। অন্তত মালামাল লওয়ানোর লেগা একটা ভেলা বা নৌকা দরকার। এর লেগা এলাকাবাসী আমগরে একটা ভেলার ব্যবস্থা কইরা দিল। আর এটার ভিতরে বস্তা দিয়ে উঠাইয়া আমরা একটা আশ্রয় কেন্দ্রে আয়া পড়লাম। এই আশ্রয় কেন্দ্রটা আইতে আমগো অনেকক্ষণ সময় লাগছে। একে তো এটা অনেক দূরে আছিল, এর উপরে আবার কোন হানো বুক হুমান কোন হানো পেট হুমান পানি। এই পানির ভিতরে আইতে আইতেও অনেক সময় লেগে গেছে। এরপরে আমরা আরো কয়েকটা স্পটে যাই, যেনে কোনো নৌকা পাই না।
একে তো আমরা নৌকা নেই নাই, এর উপরে কোনো কোনো জায়গাত গিয়া নৌকার ব্যবস্থাও করতে পারি নাই। এর লেগা এলাকার যারা ত্রাণ পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিছে হেগো কাছে কতগুলি দিয়াহি। তারপরে এই রসুলপুর আয়া এন আবার নৌকা পাইছিলাম। এর লেগা নৌকা বইরা মালামাল লইয়া আমগত্তে গ্রুপ যায় এলাকার ভিতরে পৌঁছাই দিয়েইতে। এটার পরে আমরা আরো 2টা স্পটে যাই, ওই জায়গার এলাকাবাসীর কাছে হেগো জিনিস বুঝাই দিয়াহি। সবশেষে রওনা দিতে দিতে আমগো সন্ধ্যা হয়। সারাদিন কোনো বৃষ্টি বাদল না থাকলেও রাইতের বেলা ধুম বৃষ্টি শুরু হয়। এরপরে বৃষ্টিত ভিজতে ভিজতে আলহামদুলিল্লাহ সবাই সহি সালামতে সবার বাইত পৌঁছাই।